আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান কম্পাস। একথা শুনেই স্তব্ধ হয়ে যায় কম্পাস। অবশেষে নিজের আসল মায়ের মুখোমুখি হয়ে চমকে যায় সে। এক মুহূর্তেই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। জেগে উঠে নিজের আসল জন্ম পরিচয় ভয়ঙ্কর সত্য। কম্পাস ধারাবাহিকে আজকে দেখা যায় অখিলেশ যখন সবার সামনে পক্ষান্তরে সেনাপতির মুক্তিকে সমর্থন করবে শুরু করে, তখন কম্পাস বুঝতে পারে আস্তে আস্তে অখিলেশ বিশ্বাস করে নিচ্ছে যে সেনাপতি তার সন্তান। কম্পাসের মনে হয় অখিলেশ স্যার যেন ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এই সত্যটা তাকে যে কোনোভাবেই খুঁজে বের করাতেই হবে, কিন্তু তার আগেই শেষ করতে হবে ডিকের খেলা। কারণ এভাবেই চলতে থাকলে হয়তো পুরো চৌধুরী পরিবারটাই ধ্বংস হয়ে যাবে, আর সেনাপতি দিন দিন আরো বেশি বাড়াবাড়ি করবে। কম্পাস ভাবে, সেনাপতি আর মুক্তির খেলা শেষ করতে হলে আগে আমাকে ওদের মূল মাথাটাকেই ধরতে হবে। ঘরে ফিরে কম্পাস ভাবতে থাকে। ডেরায় ঢুকে তেমন কোনো প্রমাণ সে পায়নি, কোনো ঔষধের স্যাম্পলও পেল, বিশেষ কোনো লাভ হয়নি। তার ডিক যে কথাগুলো বলেছিল সেগুলো ছিল ভয়ঙ্কর। ডিক তাকে বলেছিল সে একজন পিএইচডি হোল্ডার ডাক্তার, তার রয়েছে অধিক ডিগ্রি। এত জ্ঞানী ও প্রভাবশালী একজন মানুষ কেন আমার কাছ থেকে ফর্মুলাটা নেওয়ার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, সত্যটা যেন বারবার আড়াল চলে যাচ্ছে। কম্পাস বুঝতে পারে ডিক সম্পর্কে আরো গভীর ভাবে জানতে হবে। সে ইন্টারনেট সার্চ করে শুরু করে ডিককে কোথায় তাকে তার পরিবার কারা আছে সব জানার চেষ্টা করেই হঠাৎ করেই কম্পাসের চোখে পড়ে ডিক ও তার স্ত্রী একসঙ্গে তোলা ছবি। কম্পাসের অবাকভাবে তাকিয়ে থাকে। তাহলে এটাই কি ডিকের স্ত্রী? কিন্তু এদের পরিবারে আর কেউ নেই? আরো প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে বহু বছরের পুরনো কিছু ছবি তার চোখে পড়ে, আর সেই ছবিগুলোতেই কম্পাস নিজেকে দেখতে পায়। তার ছোটবেলার ছবি, যখন তার বয়স ছিল প্রায় 2-3 বছর। সেই সময় ছবিতে ডিক আর তার স্ত্রীর সঙ্গেই দেখা যায় কম্পাসকে। কম্পাস হতভম্ব হয়ে ভাবে, আমার ছবি এখানে কেন? এর মানে আমি কিছুই বুঝতে পারছি না, সবকিছু যেন জটিল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত কম্পাস কি সিদ্ধান্ত নেবে? আমাকে একবার ডিকের বাড়িতে যেতেই হবে, ডিকার ঠিকানা সংগ্রহ করতে হবে। কলকাতায় তার বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয় কম্পাস, কিন্তু এই কথা সে কাউকে জানায় না, কারণ আগে থেকে একবার বন্ধুকে নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছিল কম্পাস। ভাবে এটা আমাদের লড়াই, একা একাই লড়তে হবে। চুপি চুপি কম্পাসের ডিকের বাড়িতে পৌঁছে যায় এবং পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই দেখে পুরো বাড়িটা অন্ধকারে ঢাকা। কম্পাস ভাবতে থাকে, এত অন্ধকার কেন? ঠিক তখনই হঠাৎ একটি লাইট জ্বালে ওঠে। তখন সামনে এসে দাঁড়ায় এক নারী। তিনি আর কেউ নন, কম্পাসের আসল মা। শেষ পর্যন্ত কি সত্যি সামনে আসবে? কম্পাস কি জানতে পারবে তার জন্মের পুরো রহস্য? জানতে হলে সঙ্গে থাকুন আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী পর্বে।